ও মুসলমান আমার, নেজাটের নদীর ওই ঘটনা, ও সময় আল্লাহর ওলি আর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামানের অন্যতম খলিফা আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান জানাকে বড় মাওলানা বলে আখ্যায়িত করেছিলেন। আল্লাহর ওলি বড় মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নৌকার উপরে তিনি শুয়ে আছেন, একটু ঘুমিয়ে পড়েছেন, হঠাৎ দেখা গেল ওই নদীতে বিরাট বড় বড় ঢেউ, এত বিরাট বড় বড় ঢেউ, ওই নৌকাটা টলমল করা শুরু হয়ে গেল। এ সময় মাঝি ভয় পেয়ে গেল। মাঝি মনে করলো এত বিরাট বড় ঢেউ এর আগে আমি কোনোদিন দেখি না, মনে হয় আমার ছোট্ট নৌকা এই ঢেউয়ের সঙ্গে মোকাবেলা করতে না পেরে আমার নৌকাটা এই জায়গায় হয়তো ডুবে যাবে, এই নৌকাটা এখানে ডুবে যাবে, যাত্রীরা তারাও বড় বিপদের ভিতরে পড়ে যাবে। ও মুসলমান আমার, এই সময় আমার আপনার পীর, যিনি উত্তর 24 পরগনা বসিরহাট এলাকার অন্যতম পীর আল্লামা বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের ঘুমটা ভেঙে গেল। মাঝি বললেন, হুজুর এত বিরাট বড় ঢেউ আর আপনি নিশ্চিন্তে ঘুমান। হুজুর উঠে বললেন, হুজুর বিচলিত না হয়ে, চিন্তা না করে আল্লাহর ওলি বড় মাওলানা তিনি তার জামার হাতাটা গুটিয়ে নিয়ে ওই নৌকা থেকে হাতটা পানির ভিতরে ঢুকিয়ে দিলেন। পানির ভিতরে হাতটা খানিকক্ষণ রাখার পরে হঠাৎ করে দেখা গেল, এলাকার মানুষেরা দেখতে পেয়েছিল ওই যে বিরাট বড় ঢেউ উঠেছিল, ওই ঢেউটা এক নিমিষে যেন মিলিয়ে গেল, নদী শান্ত হয়ে গেল, নদীর পানির ঢেউগুলো বন্ধ হয়ে গেল। এই দৃশ্যটা দেখার পরে মাঝি অবাক হয়ে গেল। আল্লাহর ওলি বসিরহাট আল্লামাকে জিজ্ঞাসা করে বলেন, হুজুর এত বিরাট বড় ঢেউ, এই ঢেউয়ের কারণে নৌকাটা টলমল করছিল, আমাদের বিরাট বড় চিন্তা হচ্ছিল, না জানি নৌকাটা মনে হয় ডুবে যাবে, আর আপনি আপনার হাতটা পানির ভিতরে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ঢেউটা বন্ধ হয়ে গেল। হুজুর একবার আপনি বলুন এটা হওয়ার কারণ কি? ও মুসলমান আমার আপনার পীর বসিরহাট আল্লামা তিনি বলেছিলেন, এ নৌকার মাঝি শুনে রাখো, আমি রুহুল আমিন নদী পথ দিয়ে জলসা মাহফিলে যাই। আল্লাহ পাকের একজন প্রিয় নবী রয়েছেন, জানার বাসস্থান হলো পানির ভিতরে, নদীর ভিতরে, সমুদ্রের তলদেশে, উনি আর অন্য কেউ নয়, আল্লাহ তাআলার প্রিয় একজন বান্দা, যিনি হলেন হযরতে খিজির আলাইহিস সালাম। আমি রাস্তা দিয়ে যাব, এ সময় তিনি যখন বুঝতে পারলেন আমি রুহুল আমিন নৌকার উপরে আমার সঙ্গে মোলাকাত করার জন্য, আমার সঙ্গে মুসাফা করার জন্য নদীতে এত বিরাট বড় ঢেউ তুললো, আর আমি রুহুল আমিন নদীর ভিতরে হাত ঢুকিয়ে যখন তার সঙ্গে মুসাফা করে নিলাম, সঙ্গে সঙ্গে ঢেউটাও বন্ধ হয়ে গেল। জোরে হবে না? আর একটু জোরে হবে না? বসিরহাট আল্লামা তিনি যত বড় মাপের আলেম, ওনার ইন্তেকালের পরে এত বড় আলেম আর কি হয়েছে কেউ? জোরে বলেন। হয়নি, আর হবেও না। কারণ বসিরহাট আল্লামা যিনি জাতাই মানুষ ছিলেন না, তার জীবনের ভিতরে লেখা আছে, হুজুর তিনি নদী পথে জলসায় যাচ্ছিলেন, নদী পথে জলসায় যাচ্ছেন। তো যারা জলসা নসিহত করেন তাদের শরীরটা একটু ক্লান্ত থাকে, রাত জাগা পড়ে, আর রাত জাগা কাজটা খুব কষ্টের কাজ বাবু, খুব কষ্টের কাজ। এই রাত জাগা, শুধু রাত জাগা নয়, এই যে 2-2.5-3 ঘন্টা 4 ঘন্টা এই যে রাস্তার উপরে চলাচল করা গাড়িতে এই জার্নিং, এটাও কষ্টকর। এরপরে 2 ঘন্টা মাথা ঠান্ডা রেখে বক্তব্য দেওয়া, লেকচার দেওয়া, এটাও কিন্তু টাফ ব্যাপার। মুসলমান ভাইরা আমার, তো হুজুর তার শরীরটা ক্লান্ত বলে তিনি নৌকার উপরে একটুখানি উঠে দুটো হাত মাথার তলায় দিয়ে একটু শুয়ে পড়েছেন। আল্লাহর ওলি মানুষ, যে নৌকার লোকজন প্যাসেঞ্জার উঠবে, তারপরে নৌকাটা ছাড়বে, একটু লেট হবে, আর নৌকাটা ওই পারে যেতে একটু সময় লাগবে।
এর মাঝখানে আমি বড় মাওলানা রুহুল আমিন যদি একটু ঘুমিয়ে নেই তাহলে শরীরটা একটু আরাম হবে। হুজুর এই মনে করে নৌকাতে শুয়ে পড়লেন। তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন যে হযরতে খিজির আলাইহিস সালাম তার সঙ্গে মুসাফা করে। আর আজকাল কিছু হাইব্রিড কোম্পানির বক্তা বেরিয়েছে, তারা আল্লাহর ওলিয়া ওলিয়াদের অস্বীকার করে, তারা কিয়াম করাকে বেদাত বলে, তারা ওলিয়া ওলিয়াদেরকে কি খারাপ বলে, ওলিয়া ওলিয়াদের পথ অনুসরণ করা থেকে মানুষদেরকে বাধা দেয়। ভাই এদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। এককালে ছিল তারা অন্যরকম, আর আজকে তারা নতুন কিছু কথা বলে আপনার আমার ঈমানটাকে নষ্ট করে দিচ্ছে, ঈমানটাকে চুরি করে নিচ্ছে। কথা ঠিক কিনা বাবু? আমি বলবো আপনাদের কাছে ইনশাআল্লাহ একটু জোরসে আওয়াজ দিয়ে তাকবীর দেন। এই তাকবীরের আওয়াজ শুনে যারা মানুষ এখনো বাড়িতে বাইরে দোকান বাজারে ঘুরে বেড়াচ্ছে তারা যেন মজলিসে চলে আসে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর। ভাই আমি জানি সংখ্যায় আপনার একটু কম, কিন্তু বদরের ময়দানেও সংখ্যা ছিল কম, 313 জন। আর কুফারে কুরাইশরা ছিল কত? 1000। বিশ্বনবীর এই 313 জন সাহাবে কেরামদের আওয়াজে সেই দিন 1000 বেঈমানদের কলিজা কেঁপে গিয়েছিল। এই তাকবীরের আওয়াজের তাসির আছে না নাই? আল্লাহর নামের তাসির আছে। এই আওয়াজ শয়তান সহ্য করতে পারে না। আল্লাহর রহমত নাজিল হবে, আমাদের ঈমানের ব্যাটারির একটু চার্জ হবে। একটু প্রাণ খুলে আল্লাহর নাম নেন। নারে তাকবীর, নারে তাকবীর। এটা কোন গ্রাম? চাঁদপুর নাকি? চাঁদপুর গ্রামের ইসালে সওয়াব হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, মুজাদ্দিদে জামানে সিলসিলা। নারে তাকবীর। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101, আল কোরআনে নবীর নাম দুটি কম, আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম, এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী শুনিয়ে দিলেন আখিরি জামানায় ইয়াতাকারাবুজ জামান, সময়টা সংকীর্ণ হয়ে যাবে, মানুষ সময়ের ভিতরে কোনো বরকত পাবে না। আল্লাহ নবী শুনিয়ে দিলেন ও জামানায় এমন করে 1 বছর হবে 1 মাসের মতো। আসসানাতু কাশহারি, 1 বছর হবে 1 মাসের মতো। আশহারি কাল জুমাতি, আর 1 মাস হবে 1 সপ্তাহের মতো। 1 সপ্তাহ হবে 1 দিনের মতো। 1 দিন হবে 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হবে আগুনের শিখা পরিমাণ সময় পর্যন্ত। ও জানেরা যুবকেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন ও জামানায় ঈমান রাখাটা বড় কষ্টকর হয়ে যাবে। আল্লাহ নবী শুনিয়ে দিলেন এ আমার উম্মত উম্মাতানিরা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আল্লাহ নবী
নবী শুনিয়ে দিলেন, এমন করে আমার সুন্নাতের অপমানের সময় ও জামানায় আল্লাহর কোন বান্দা, আমি রাসূলুল্লাহ, আমার কোন উম্মত যদি একটা সুন্নাতকে জিন্দা করে রাখে, আমার আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব দান করে দেবেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এজন্য বর্তমানে জামানার মানুষেরা সবাই মনে করে আমি জ্ঞানী, সবাই মনে করে আমি সবথেকে বড়। আজকে জামানায় মানুষের ভিতরে একটা অহংকার কাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন অহংকার ব্যক্তিকে পছন্দ করেন না। যারা অহংকারী, যাদের অন্তরে রিয়ার তাকাব্বুরে রয়েছে, এনাদের ইবাদত বান্দিগিও আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। অহংকার করা আমাদের কি সাজে বাবু? সাজে না। কারণ আমরা নাপাক বীর্য থেকে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আর আমাদেরকে আবার এই মাটির ভিতরেই চলে যেতে হবে। এখন আমরা আছি মাটির ওপরে, আর আল্লাহর ডাক যেদিন আসবে আমরা সেদিন চলে যাব মাটির পেটের ভিতরে। এজন্যে আমরা তো সাধারণ আম মানুষ। ওলিয়া ওলিয়ারা মারা গেল মানে তারা মরে গেছে, তারা শেষ হয়ে গেছে, তাদের আর কিচ্ছু নাই। জোরে বলুন না উযুবিল্লাহ। আমার আল্লাহ শুনিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি আউলিয়া যারা হয়, ওলি হলো আউলিয়া, এটি হলো বহুবচন জমা সিগা। ওলির বহুবচন হলো আউলিয়া। নিশ্চয়ই যারা আল্লাহর বন্ধু হয়, লা খাউফুন, তানাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং জীবনে কোনোদিন তানারা চিন্তিত হন না। ও মুসলমান আমার, এই দুনিয়া জমিনে আমার আল্লাহ 4 শ্রেণীর মানুষের সঙ্গে বন্ধুত্ব করলেন। আমার আল্লাহ শুধু বন্ধুত্ব করেন নাই, তানাদেরকে পুরস্কারে পুরস্কৃত করেছেন। আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, 1 নম্বরে নবীরা, 2 নম্বরে শহাদাগণেরা, দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন যারা দিয়ে দিয়েছেন, তানারা হলেন আল্লাহ তাআলা দোস্ত বন্ধু। 3 নম্বরে হলেন সিদ্দিকিন, যারা সত্যবাদী, আল্লাহ তাআলা দোস্ত বন্ধু তারা। আর 4 নম্বরে সালেহিন, আল্লাহর নেক সালেহ বান্দা যারা, এনারা হলেন আল্লাহ তাআলার পরম বন্ধু। আর তানাদের সঙ্গে যদি আপনি মহাব্বতের কানেকশন, ভালোবাসা রাখতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ এই ভালোবাসা রাখার ওসিলায় চাইলে আপনাকে দয়ার জান্নাত দিয়ে দিতে পারেন। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়েন, ও আলা আলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমারি মৌতের নিদান কালে থাকিয়েন নবীজি আমারি শিওরে, দেখিব আপনাকে আপন নজরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ।
মুনকার নেকি রাশিয়া সওয়াল করিবেন বসাইয়া দিও গো নবীজি তখন পর্দা উঠাইয়া করিব চুম্বন কদম ধরিয়া করিব চুম্বন কদম ধরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ভাই ও বাবাজি গণেরা, আমার আপনার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি জাতাই আল্লাহর ওলি ছিলেন না, অনেক বড় মাপের আল্লাহ তানাকে মুজাদ্দিদ করেছিলেন। তানার জীবনী আমি পড়ে দেখেছি, লিখেছেন কে? বশিরাট আল্লামা। বশিরাট আল্লামা জীবনী লিখেছেন, সেই জীবনীর একেবারে 4-5 পৃষ্ঠার দিকে লেখা আছে এই ঘটনাটা। ভাই মুজাদ্দিদে জামান দুনিয়ার জমিনে এসেছিলেন 1845 সালে। 1845 মানে কি? তখন তো পুরো ইংরেজ আমল, তাই না? ইংরেজ আমল। এই সময় ইংরেজি পড়া, ইংরেজি শেখার একটা বিরাট চাহিদা মার্কেটে ছিল। সবাই চাইতো যে ইংরেজি শেখাবো, ইংরেজি পড়ালে পরে একটা ভালো জায়গা এস্টাবলিশ করতে পারবে আমাদের সন্তানেরা। এই সময় মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের নাম কি? হাজী পীর আল্লামা আব্দুল মুক্তাদির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তার আম্মা জানের নাম হলো মুহাব্বাতুন নিসা। ভাই ও বাবাজি গণেরা, তো ইংরেজ পিরিয়ডে মুজাদ্দিদে জামানকে ছোটবেলায় এই ইংলিশ মিডিয়ামে স্কুলে ভর্তি করানো হলো, মানে যেখানে ইংরেজি শেখানো হবে এরকম একটা স্কুলে। কি বুঝলেন? বশিরাট আল্লামা এটা লিখেছেন দাদা হুজুরের জীবনী লিখতে গিয়ে। এখন সেখানে তিনি যাতায়াত করেন। একদিন দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ছোটবেলায় স্বপ্ন দেখছেন যে একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, একজন ব্যক্তি ইন্তেকাল করেছেন, তানার জানাজা নামাজে অসংখ্য মানুষের সমাগম হয়েছে, আর ওই জায়গায় আল্লাহর নবী এসেছেন সেই জানাজা নামাজে অংশগ্রহণ করতে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান স্বপ্নে যখন এই রকম একটা কথা শুনলেন, আল্লাহর ওলির মনে বড় আশা হলো আল্লাহর নবীর সঙ্গে মোলাকাত করবেন, দিদার করবেন, দেখা করবেন। ও জওয়ানেরা, যুবকেরা, এই সময় তিনি স্বপ্নের ভিতরে ওই নামাজে জানাজায় হাজির হয়ে গেলেন। নামাজে জানাজা হলো ফরজে কিফায়া, 4 তাকবীরের সঙ্গে আদায় করা লাগে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামান ছোটবেলায় তিনি জানাজা নামাজে গেলেন বটে, কিন্তু আল্লাহর নবী যে জায়গায় সেই জায়গাতে যাচ্ছেন আল্লাহর নবীর সঙ্গে দেখা হয় না। আবারও তিনি শুনতে পেলেন ওই জায়গা আল্লাহর নবী ওখানে যাচ্ছেন, জায়গাটা পরিবর্তন করে ওখানে গিয়ে আল্লাহর নবীকে পাচ্ছেন না। এই রকম অবস্থা চলতে লাগলো। বেশ কিছু সময় পেরিয়ে গেল। হঠাৎ করে আল্লাহর নবী বললেন, ও বাবা আবু বকর, তুমি আমার সঙ্গে এখনই মোলাকাত করতে পারবে না বাবা, কারণ তোমার ভিতরে বিজাতীয়দের শিক্ষানীতি এটা প্রবেশ করেছে। এটা যতক্ষণ না বার হবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে তুমি মোলাকাত করতে পারবে না। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। তানার আম্মা জান মুহাব্বাতুন নিসা তানাকে ঘটনাটা তিনি খুলে বললেন, মা, বেটার স্বপ্নের তাবির কি হবে এটা তিনি উদ্ধার করার জন্য চেষ্টার ভিতরে রয়েছেন। হঠাৎ করে আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানের আম্মা কয়েকদিন পর তিনি নিজেই স্বপ্ন দেখলেন। মুজাদ্দিদে জামানের 6 পোস্টের দাদা হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি মেদিনীপুরের জমিনে জানার
তেনার মাজার রয়েছে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুরকে জমিনে শুইয়ে দিয়ে তানার বুকটা ফেড়ে কি যেন বার করে আল্লাহর ওলি মুজাদ্দিদ জামানের আম্মা হাজী মুস্তাফা মাদানীকে বললেন, আব্বাজান আমার বেটার এভাবে জমিনে শুইয়ে ফেলে আমার বেটার উপরে ছুরি চালাবেন না, আমার বেটাটা হয়তো মারা যাবে। আল্লাহর ওলি হাজী মুস্তাফা মাদানী বলেছিলেন, এ মা চিন্তা করো না, তোমার বেটার ভিতরে বিজাতীয়দের কিছু শিক্ষা ব্যবস্থা প্রবেশ করেছে, ওটাকে অপারেশন করে বার করার জন্য আমি এমনটা করি। আম্মাজান স্বপ্ন দেখলেন, ঘুম ভেঙে গেল। মুজাদ্দিদে জামানের আম্মা স্বপ্ন দেখার পরে তিনি বুঝতে পারলেন আমার বেটা যে স্বপ্ন দেখেছিল আর আমি মা আমিও যে স্বপ্ন দেখলাম, এ দুটো স্বপ্নের তাবির হলো এক। এমন করে ইংরেজি শিক্ষা না শিখিয়ে আমার বেটা আবু বকরকে কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস, মান্তিক, ফিকহ, ফরায়েজের শিক্ষা তার ভিতরে দেওয়া লাগবে। আল্লাহর ওলি মুজাদ্দিদে জামানকে ওখান থেকে তুলে নিয়ে আর মাদ্রাসায় ভর্তি করানো হলো। বড় বড় মুহাদ্দিস, বড় বড় আপনার মুসান্নিফ, বড় বড় মুস্তাহিদ, বড় বড় আল্লাহর আলিম বান্দাদের কাছ থেকে এমন করে ইলম শিক্ষা তিনি করতে লাগলেন। একটা সময় আমার আল্লাহ তানাকে এত বেশি ইলম দিয়েছিলেন, এই ইলমের কারণে গোটা বাংলার মানুষের ঈমানকে আমার আল্লাহ হেফাজত করে দিয়েছে। চুরে হবে না? তিনি খালি ওয়াজ নসিহত করেননি, হাজার হাজার মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠা করেছেন এবং সেই জায়গায় কিভাবে দ্বীনি ইলম শিক্ষা করে ছেলেরা সেই জায়গায় পরিপূর্ণ ইসলামী সমাজ ব্যবস্থা গড়তে পারবে, সেই রকম চিন্তা ভাবনা তানার ভিতরে ছিল। আর সেই চিন্তার ফসল হলো আজকে গোটা শুধু বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়, ভারতের বাইরেও বিভিন্ন দেশ, বাংলাদেশ বলুন, বিভিন্ন আফগানিস্তান বলুন, বিভিন্ন জায়গায় মুজাদ্দিদে জামানের খলিফা মুরিদ মুহিব্বিনদের সংখ্যা অসংখ্য পরিমাণে এবং এই সিলসিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি মতবাদ দিয়ে আমাদের কাছে দিয়েছেন। আর সেই জায়গায় আমরা বর্তমানে উপবিষ্ট, আর একদল মানুষ সেখান থেকে আমাদের সরানোর জন্য নানান চক্রান্ত করে। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুক এবং পরিশেষে শেষ পর্যন্ত মুজাদ্দিদে জামানের সিলসিলার উপরে আমাদের কায়েম রাখুক। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন, একটু জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो, सबसे प्यारे तुम ही तो हो। भेजे खुदा ने तुझको सलाम, तू आका और मैं हो गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हो गुलाम। डूबा सूरज वापस पलटे और शजर आ जाए चल के, तुम जो चाहो हो जाए। पल में क्या से
क्या हो जाए, तुम जो चाहो ओ हो जाए, पल में क्या से क्या हो जाए, अल्लाह ही जाने तेरा मकाम। तू आका और मैं हो गुलाम, मुझको पिला दे इश्क का जाम। तू आका और मैं हो गुलाम। अल्लाहुम्मा सल्ले आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलिहि। ও জানেরা যুবকেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবটাকে বড় করলেন। একদিকে আমরা আখিরি জামানার নবীর উম্মত, আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। এ দুনিয়া জমিনে আমার আল্লাহ আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে বানিয়েছেন। এজন্য আমাদের ফ্যাসিলিটি মর্যাদা আল্লাহ দিয়ে জানিয়ে দিলেন, অন্য নবীর উম্মতেরা এ দুনিয়ায় যদি কোনো ভালো কাজ করত, কোনো সওয়াবের কাজ করত, নেক কাজ করত, আমার আল্লাহ তাদের নামায় আমালে একটাই মাত্র নেকি আর সওয়াব দিত। আমি আপনি যারা আখিরি জামানার নবীর উম্মত, আমাদের ব্যাপারে এলান করে আল্লাহ শুনিয়ে দিলেন, মান জাআ বিল হাসানা, তারা যদি করে একটা কোনো ভালো কাজ, আমার আল্লাহ তাদের নামায় আমালে এমন করে আশারা মানে 10টা করে নেকি আর সওয়াব দান করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমান জাআ বিসাইয়্যাত, আর তারা যদি করে কোনো খারাপ কাজ, আমার আল্লাহ চাইলে 10টা গোনা দিতে পারতেন। একমাত্র বিশ্ব নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদের 10টা গোনা দেবেন না, একটাই মাত্র গোনা দেবেন। আল্লাহ বলেন, লা ইউজলাম, আমি আমার বান্দা বান্দির প্রতি জুলুম করি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতেরা, আমাদের নবীকে আমার আল্লাহ সব থেকে বড় নবী করেছেন, আর সবার আগে বানিয়েছেন, আর সবার শেষে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এমন করে আল্লাহ নবীর কাছে 1 তারিখে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার থেকে মর্যাদায় বড়, সম্মানে বড়, ইজ্জতে বড়। আমি জিবরাইল, আমার মনে হয় আপনি আমার থেকে বয়সে ছোট। আল্লাহ নবী মুচকি হেসে বললেন, ও জিবরাইল, আল্লাহ পাক যেমন করে তোমার থেকে আমায় সম্মানে ইজ্জতে বড় বানিয়েছে, আমার আল্লাহ তোমার থেকেও আমাকে বয়সে বড় করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ব্যাপারটা তো বুঝলাম না, একটুখানি যদি বুঝিয়ে দেন। আমি জিবরাইল আমিন দেখেছি 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেকের সময় মা আমিনার কুঁড়ে ঘরে আপনি আগমন করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার থেকে বয়সে বড়, ব্যাপারটা আমার বুঝে আসে না। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আল্লাহ তাআলা আসমানে কোন আলো জ্যোতি তারা কি তুমি দেখতে পেতে? এ সময় জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর আসমানে 70,000 বছর পর পর একটা আলো জ্যোতি তারা আমি দেখতে পেতাম। আল্লাহ নবী বললেন, জিবরাইল, ওই আলো তারাটা তুমি কতবার দেখেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 70,000 বছর পর পর এই আলো জ্যোতিটা আমি 72,000 বার দেখেছি। আল্লাহ নবী বললেন, জিবরাইল, 70,000 বছর পর পর
৭২,০০০ বার যে আলো জ্যোতি তারা তুমি দেখেছিলে, এটা অন্য কারোর আলো নয়, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওটা আমারই নূরের আলো। জোরে হবে না? তাহলে কি বোঝা গেল? আল্লাহর নবী মাটির না নূরের? এক দল তো বলছে মাটির নবী, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক নিজেই বলেছেন আমার নবী হলেন নূর নবী। কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, আমি তোমাদের কাছে প্রেরণ করেছি নূর, পামানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও কিতাবুম মুবিন মানে প্রকাশ্য কিতাব, আল্লাহ তাআলার পাক কালামুল্লাহ কোরআন মাজিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন মাজিদ সম্পর্কে শুনিয়েছেন, জালিকাল কিতাব লা রাইবা ফি, এটা হলো এমন একটা কিতাব যার ভিতরে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআন মাজিদ সম্পর্কে আমার আল্লাহ শুনিয়ে দিলেন, ওয়া ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যে জায়গায় কোরআন মাজিদ তেলাওয়াত হয় ওখানে বান্দা বান্দি যদি কান লাগিয়ে শ্রবণ করে, আমার আল্লাহ তানাদের উপরে রহমত গুলি অবিরত ধারায় বর্ষণ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও জওয়ানেরা, যুবকেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ কোরআন মাজিদের ব্যাপারে শুনিয়ে দিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন, পবিত্রতা ছাড়া আমার কোরআন মাজিদ তোমরা স্পর্শ করো না, কারণ এটা দুনিয়ার কোন জায়গা থেকে নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার পক্ষ থেকে এ কোরআন মাজিদ নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাআলার নবীর সম্পর্কে আরো শুনিয়ে দিয়ে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। আমার আল্লাহ বললেন, হে আমার প্রিয় নবী, ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আপনাকে প্রেরণ করলাম, শাহিদ মানে সাক্ষ্যদাতা করে। এ দুনিয়া জমিনে আমরা আমার আল্লাহকে দেখে নাই, কিন্তু বিশ্ব নবী দেখেছিলেন না দেখেনি? দেখেছিলেন কবে? মেরাজের রাতের বেলা আল্লাহ পাকের সঙ্গে আল্লাহ নবী সরাসরি মোলাকাত দিদার হয়েছিল। আমাদের নবী আমার আল্লাহকে দেখে বলেছিলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এ পর্যন্ত যেই বললেন, এরপরে আমার আল্লাহ বিশ্ব নবীকে সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইমানদার উম্মতের জন্য আল্লাহ নবীকে আমার আল্লাহর পক্ষে সালাম দিয়েছিলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ এবং নবীর এমন কথোপকথন শুনে ফেরেশতাগণেরা জবাব দিয়েছিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এজন্য আমার আল্লাহ বললেন, হাবিব আপনি হলেন দুনিয়ার জমিনের শাহিদ, মানে আল্লাহর সাক্ষ্যদাতা। এরপর আল্লাহ বলেন, হাবিব আপনি হলেন মুবাশশির, মানে আপনি হলেন সুসংবাদদাতা।
আমরা জান্নাত আছে শুনেছি, না না না, জান্নাত আমরা কেউ দেখিনি। আল্লাহ পাক এমন করে মুমিন মুসলমানের জন্য, আল্লাহর নেক বান্দা বান্দীদের জন্য 8টা জান্নাত বানিয়েছেন। কোন জান্নাতের নাম দারুস সালাম, কোন জান্নাতের নাম দারুল মাকাম, কোন জান্নাতের নাম জান্নাতুন নাঈম, কোন জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস, কোন জান্নাতের নাম জান্নাতুল মেওয়া, কোন জান্নাতের নাম জান্নাতুল আদাল। ও নবীর উম্মতেরা, এই জান্নাতগুলি সব পরিভ্রমণ করে মেরাজের রাতের বেলা আল্লাহ নবী দেখেছিলেন বলে আমার আল্লাহ তাআলা নবীকে বলেন, হাবিব আপনি হলেন দুনিয়া জমিনে মুবাশশিরা, মানে আপনি হলেন সুসংবাদদাতা। জোরে বলুন। ও নাজিরা, ও নবী আপনি হলেন ভীতি প্রদর্শনকারী। নাজিরা মানে হলো ভীতি প্রদর্শনকারী। আল্লাহ পাক 7টা জাহান্নাম বানিয়েছে। কোন জাহান্নামের নাম লাজা, কোন জাহান্নামের নাম সাকার, কোন জাহান্নামের নাম হুতামা, কোন জাহান্নামের নাম অয়েল। ও নবীর উম্মতেরা, এই জাহান্নামের ভিতরের ভয়াবহ আযাব আল্লাহ নবী মেরাজের রাতের বেলা দেখেছিলেন। আল্লাহ নবী দেখতে পেলেন জাহান্নামের ভিতরে কয়েকজনের বিরাট বড় বড় পেট আর এত বিরাট ভুঁড়ি। এই ভুঁড়ির কারণে দাঁড়াতে পারে না, বসতে পারে না, চলতে পারে না, হাঁটতে পারে না। তাদের পেটের ভিতরে বিষাক্ত সাপগুলি দংশন করে। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, আখি জিবরাইল মান হাউলাই, ও জিবরাইল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো দুনিয়ার জমিনের সুদখোর। আমার আল্লাহ তাদের জাহান্নামে এমন আযাব দেয়। আল্লাহ নবী আর একটু আগিয়ে গেলেন, দেখতে পেলেন কয়েকজন জাহান্নামের বিরাট ক্ষুধা লেগেছে। ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারে না আর বিরাট জোরে চিৎকার দেয়। তাদের সম্মুখে জ্বলন্ত আগুনের অঙ্গারগুলি রাখা হলো। জ্বলন্ত আগুনের অঙ্গারগুলি তারা মুখের ভিতরে দেয়। ক্ষুধার তাড়নায় পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায়। বিরাট কষ্ট হয়, যন্ত্রণায় তারা চিৎকার দেয়। গোটা জাহান্নামবাসীরা তাদের চিৎকারে অতিষ্ঠ। আল্লাহ নবী বললেন, আখি জিবরাইল মান হাউলাই, জিবরাইল এরা কারা? আল্লাহ নবীকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এরা আর অন্য কেউ নয়, এরা হলো দুনিয়ার জমিনে এতিমের সম্পদ আত্মসাৎকারী। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুনিয়ে দিলেন, বাদিরু বিল আমাল, নেক আমালের দিকে তোমরা দ্রুত অগ্রসর হও, কারণ অদূর ভবিষ্যতে এমন একটা জামানা আসবে, এই জামানায় ঘুটঘুটে অন্ধকার সদৃশ ফিতনা চারিদিকে ছড়িয়ে পড়বে। ও জামানায় মানুষেরা ইসবিহুর রাজুলু মুমিনান, সকালবেলা মানুষেরা মুমিন হবে, অয়ুমসি কাফিরান, আবার সন্ধ্যাবেলা তারা কাফের হয়ে যাবে, অয়ুমসি মুমিনান, সন্ধ্যাবেলা মুমিন হবে, অয়ুসবিহু কাফিরান, আবার সকালবেলা তারা কাফের হয়ে যাবে, ইয়াবিউদ্দিনাহু বিআরাজিব মিনাদ দুনিয়া, অল্প কিছু পার্থিব সম্পদের বিনিময়ে তারা তাদের দ্বীন ইসলামকে বিক্রি করে দেবে। ও মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ কোরআন মাজিদে শুনিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই পৃথিবীর জমিনে ৪৫০০০-এর মতো ধর্ম রয়েছে। গোটা ওয়ার্ল্ডে ২৫৬টার মতো দেশ রয়েছে। ৭৫০ কোটি মানুষেরা বসবাস করে। ও জওয়ানেরা, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত পছন্দনীয় নির্বাচিত ধর্মের নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন
কোরআনুল মাজিদে সূরা আনআমের ভিতরে শুনিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি আল্লাহ দ্বীন ইসলামকে কমপ্লিট করে দিলাম এবং দ্বীন ইসলামের যাবতীয় নেয়ামতগুলিকে আমি সুসম্পন্ন করিয়ে দিলাম। দ্বীন ইসলামকে আমি আল্লাহ আমার মনোনীত ধর্ম হিসাবে কবুল করে নিলাম। জোরে বলুন ও মুসলমান ভাইরা আমার, যে দ্বীন ইসলামকে আল্লাহ নেয়ামত দিয়ে দিয়েছেন কমপ্লিট করে দিয়ে, আর আল্লাহ আমাদের এই দ্বীন ইসলামকে কবুল করেছেন এবং দ্বীন ইসলামকে আমার আল্লাহ পছন্দনীয় ধর্ম করে আমাদের কাছে বিশ্ব নবীর মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন। সব নবীরা এই ইসলামের প্রচার আর প্রসার করার জন্য তাদের প্রাণটা নিবেদিত ছিল, অথচ আমরা মুসলমান হওয়ার পরেও আজকা এই রকম একটা মসজিদে, এই রকম একটা সুন্দরতম মজলিসে আসার ক্ষেত্রে আমরা কৃপণতা দেখাই। ও জওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ কোরআনুল মাজিদে শুনিয়ে দিলেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাযী, যিনি খলাকা মানে সৃষ্টি করলেন, এমন করে মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা মানে জীবনকে, লিয়াবলুয়াকুম পরীক্ষা করার জন্য, আইয়ুকুম আহসানু আমালা। এ জীবন আর মরণের মাঝখানে আল্লাহ পাক যতটুকু হায়াত তানাদেরকে দেবেন, এই জীবনে কে কত বেশি ভালো আমাল করতে পারে। ও জওয়ানেরা, এমন করে সন্ধ্যাবেলা চায়ের দোকানে অসংখ্য মানুষের জমায়েত হয়, আর ওই মোড়ের মাথার চায়ের দোকানগুলিতে দেখা যায় সেখানে চায়ের দোকানদার হয় একটা ক্যারাম বোর্ড লাগিয়ে দিয়েছে, আর তা না হলে 24 ইঞ্চি একটা কালার টিভি লাগিয়ে দিয়েছে। তাও যদি না থাকে, তার পরিবারের মহিলাকে ওই চায়ের দোকানে বসে ব্যবসা করার সুযোগ করে দিয়েছে। কথা ঠিক কিনা? আর ওই জায়গায় সন্ধ্যাবেলা গিয়ে দেখা যাবে যে ওখানে অনেক মানুষের জমায়েত, অনেক মানুষের ভিড়। কথা ঠিক কিনা? এক হাতে চা আর এক হাতে স্মোকিং করছে, আর চোখটা রয়েছে ওই টিভির পর্দায়, বা এমন করে যেখানে যে গল্পগুলি হচ্ছে সেই দিকে তাদের কান আছে। কেউ বা ক্যারাম বোর্ড খেলছে আর চা খাচ্ছে, কেউ বা তার বাড়ির স্ত্রীটাকে বসিয়েছে, কারণ যে দোকানে মহিলা দোকানদার সেই দোকানে এমনি কাস্টমাররা ভিড় বেশি লাগায়। কথা ঠিক কিনা? এই যে জলসা হচ্ছে আপনাদের, আর একদিকে মেলা বসেছে না বসেনি? আর একদিকে খাবারের দোকান বসেছে, মিকি মাউস এসছে, জাম্পিং এসছে, বিভিন্ন রকমের আপনার খেলনার জিনিস এসেছে। এই শীতের সময় মেয়েরা তারা সোয়েটার চাদর না পরে ভালো ড্রেস পরে, তারা তাদের ঠান্ডা লাগলেও তারা ড্রেসটাকে কি ভালো করে দেখানোর জন্য শীত বস্ত্র পরিধান না করেই তারা ঘুরে বেড়াচ্ছে, আর ইয়াং ভাইয়েরা তারাও তাদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। কথা ঠিক কিনা? এই জন্যই তো মজলিসে মানুষের সংখ্যা কম, কারণ মানুষ তো জলসার নাম করে এসেছে অনেক, কিন্তু তারা বাজারে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে। মুসলমান ভাইয়েরা আমার, জওয়ানেরা, যুবকেরা, তো এটা যদি আমাদের চালচলন হয়, এটা যদি আমাদের সিস্টেম হয়, এটা যদি আমরা এই রকম পদ্ধতিতে চলতে থাকি, আল্লাহ আমাদের উপরে নারাজ হবে কি হবে না বাবু? হয়ে যাবে। এই জন্য বেশিরভাগ দোকানদার তাদেরকে কমিটির লোকজন বলে দেয় যে দোকানদার ভাইয়েরা আপনারা রাত 10টার পরে কি 9টার পরে কি 8টার পরে দোকানগুলি বন্ধ করে দেবেন। কথা ঠিক কিনা? কারণ দোকানদার যারা আসে তাদেরও তো পেট, তাদেরও বাচ্চা আছে, পরিবার আছে, তাদেরও কিছু হোক আর জলসাও যেন ক্ষতি না হয়, তার জন্য একটা সময় টাইম বেঁধে দেয়। ওই টাইমের ভিতরে তারাও খানিকটা ব্যবসা বিজনেস করে নিল। তারপরে বক্তা যখন উঠে বক্তব্য দেওয়া শুরু করল,
করলেন, তখন দোকানগুলি বন্ধ করা হলো, আর মানুষেরা এই জলসার মজলিসে এসে বসলো, পরিবেশটাও ভালো হলো। আর যেখানে সারা রাত দোকান চলে ওই জায়গায় জলসার শ্রোতা খুঁজে পাওয়া যায় না। কথা ঠিক কিনা বাবু? আর বর্তমান যে চায়ের দোকানের কথা বলছিলাম, চায়ের দোকানগুলো তো বর্তমান সব খবরের চ্যানেল। কথা ঠিক কিনা? সারা গ্রামে কি হয়েছে চায়ের দোকানে বসলে খবর পাওয়া যাবে কি যাবে না? কার বাড়িতে কি সমস্যা, কার মেয়ে কি করেছে, কার ছেলে কি করেছে, কার বৌমা কি করেছে, খবর দেওয়ার জন্য কিছু মানুষ কিন্তু আপনি চায়ের দোকানে পেয়ে যাবেন। জওয়ানেরা, যুবকেরা, ও মুসলমান আমার, এইজন্য আল্লাহ নবী শুনিয়ে দিলেন দুনিয়ার জমিনের ভিতরে সব থেকে উৎকৃষ্ট জায়গা হলো আল্লাহ তাআলার ঘর মসজিদ, আর দুনিয়ার জমিনে সব থেকে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ভাই, গ্রামে একজন কৃপণ লোক ছিল, কৃপণ লোক। তো সেই লোকটা কি করেছে, আপনার 1 কেজি খাসির গোস্ত কিনে এনেছে। খাসির গোস্ত কিনে এনে স্ত্রীটাকে বলেছে, খাসির গোস্তটাকে ভালো করে রান্না বান্না করো, আমি এশার নামাজ কালাম পড়ে তারপরে খাসির গোশতটা দিয়ে ভাত খাবো। এখন স্বামী এই কথা বলে মসজিদে চলে গেছে, আর স্ত্রী খাসির গোশতটাকে সুন্দর করে রান্না বান্না করে ওই রান্নাঘরে কিচেন রুমে রেখে দিয়েছে বাবু। এখন রান্নাঘরে যখন মাটন খাসির গোস্ত, তখন এক বিড়াল তার নাকে ঘ্রাণ গেল, সে খাসির গোস্তের ওই গন্ধ শুকে রান্নাঘরে হাজির হয়ে গেছে। রান্নাঘরে যেখানে খাসির গোস্ত ছিল বাবু, সেই খাসির গোস্ত বিড়াল খেয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছে। যখন বেরিয়ে যাচ্ছে তখন কিন্তু ওই মহিলা, মানে বাড়ির যিনি গিন্নি, উনি দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে বলছিস, সর্বনাশ, আমার স্বামী এত শখ করে খাসির গোস্ত কিনে আনলো, এশার নামাজ কালাম পড়ে ভাত খাবে খাসির গোস্তটা দিয়ে, আর তাতে বিড়াল মুখ দিল। এখন আমি জেনে শুনে কি করে আমার স্বামীকে বিড়ালে মুখ দেওয়া খাসির গোস্ত খেতে দেই? আবার যদি কথাটা বলি তাও তো স্বামী আমায় রেহাই দেবে না, পেটাই করবে। কি করা যায়? বাংলায় একটা কথা আছে, বললে মা মার খায় আর না বললে বাপ ব্যাং খায়। তো পরিশেষে স্ত্রী যেহেতু স্বামীকে মহাব্বত করে, ভালোবাসে, তো ওই বিড়ালের মুখ দেওয়া খাসির গোস্ত স্বামীকে আর দেয়নি। পাশের বাড়ির থেকে একটু গরুর গোস্ত ধার করে রিয়াজি গোস্ত এনে স্বামীটাকে দিয়েছে। ভাই, অনেকদিন খাসির গোস্ত খায়নি, কোনটা গরু কোনটা খাসি বুঝতে পারেনি। তো গরু খেতে খেতে ভাবছে খাসি মনে হয় খাচ্ছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের বেলা ঘুমিয়ে গিয়েছে। সকালবেলা যখন উঠেছে, আর সাধারণত সকালবেলা আমাদের সবার বিপি লেভেল একটু নরমাল থাকে, তাই না? মানে আমাদের মেজাজটা সবার ঠান্ডা থাকে সকালবেলা। তো স্বামীর পাশে স্ত্রী বসে বলছে, স্বামী একটা কথা বলবো, তুমি আমায় কিছু বলবে না তো? বললো, না না, তুমি আমার প্রাণের বিবি, তুমি সবকিছু ছেড়ে ছুড়ে আমার মুখের দিকে তাকিয়ে চলে এসেছো আমার বাড়ি। না না, কিছু বলবো না, বলো। তো স্ত্রী তখন বলছে, দেখো, গত রাতের বেলা তুমি যে খাসির গোস্ত কিনে এনেছিলে তাতে ওই বিড়ালে মুখ দিয়েছিল, তাই আমি তোমায় সে গোস্ত খেতে দেইনি। তো স্বামী বলছে, রাতের বেলা যেটা খেলাম ওটা কি? বললো, ওটা হলো বিফ ছিল। বললো, বুঝতে পারিনি তো? বললো, অনেকদিন খাওনি তো তাই বুঝতে পারোনি। তো স্ত্রী বলছে যে কি করা যাবে এখন, বিড়াল সে এসে মুখ দিয়ে দিয়েছে, তাই আমি তোমাকে খাওয়াইনি এই খাসির গোস্তটা। তো স্ত্রী বলছে, এই খাসির গোস্তটা পুকুরে ফেলে দেই। স্বামী চিন্তা ভাবনা করে বলছে, সর্বনাশ, 700 টাকা কেজি খাসির গোস্ত কিনে আনলাম, আর বিড়ালে মুখ দিয়েছে, পুকুরে দিতে হবে? এত দামি জিনিস পুকুরে দেওয়া যাবে না। বললো, কি করবেন? বললো, আজকে ইমাম সাহেবের খাওয়ার পালি আছে, হুজুরের দাওয়াত দেই, ইমাম সাহেবের খাইয়ে দেবো, অসুবিধা হবে না। কি বুঝলেন? কারণ বাড়িওয়ালা সকালবেলা ইমাম সাহেবের কাছে গিয়ে বলছে, হুজুর আজকে দুপুর বেলা আমার বাড়িতে আপনার দাওয়াত। ইমাম সাহেব চিন্তা করছে, আল্লাহ, এই লোকটা তো কৃপণ লোক, হঠাৎ করে আমার দাওয়াত দেয়, ব্যাপার কি? এ সময় ইমাম সাহেব বলল, ঠিক আছে ইনশাল্লাহ। আর ইমাম সাহেবের তো নানান জ্বালা, যদি দাওয়াত কবুল না করে, বলল ইমাম সাহেব চলবে না, ইমাম সাহেব অহংকারী লোক, আমার বাড়ি দাওয়াত নেয়নি। কথা ঠিক কিনা? ইচ্ছা না থাকলেও চাকরি বাঁচানোর জন্য সবার বাড়ি খেতে হয়। এখন ইমাম সাহেব যখন দুপুরবেলা জোহরের নামাজ কালাম পড়ে খেতে গিয়েছে, তো মাশাআল্লাহ সুন্দর করে খাদ্য, বিশেষ করে
মানে খাসির গোশত এটা পরিবেশন করা হয়েছে। হুজুর আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে চালিয়ে দিয়েছে। এখন খাওয়া দাওয়া যখন ইমাম সাহেব করে চলে গেল, কয়েকদিন পর সেই লোকটা ওই কথাটা বাজারে চায়ের দোকানে গল্প করেছে। একটু আগেই বলেছি চায়ের দোকান হলো খবরের চ্যানেল। ভাই ওই খবরের চ্যানেলে যদি খবর হয়, ইমাম সাহেবের কানে উঠতে আর দেরি হবে? ইমাম সাহেব একেবারে এশার নামাজের সময় খবর পেয়ে গিয়েছে কয়েকদিন আগে ওই লোকটা দাওয়াত করেছিল আমায়, যা খাইয়েছে সব বিড়ালের এঁটো, মানে বিড়ালে মুখ দেওয়া খাসির গোশ, ভালো গোশ আমার দেয়নি। ইমাম সাহেব ধরে বলছে, কি ব্যাপার মুরব্বী চাচা, তুমি আমায় দাওয়াত দিলে এরকম একটা খাদ্য কেন খাওয়ালে? আমি শুনলাম সব এই ব্যাপার। বাড়িওয়ালা দেখছে যখন ধরা পড়ে গিয়েছি, তখন বলছে, হুজুর আপনারা হুজুর মানুষ, যা খাবেন তাই হজম হয়ে যাবে, তাই আমরা নিজেরা না খেয়ে আপনারে খাইয়েছি। কি বুঝলেন? আল্লাহ নবী শুনিয়েছেন, ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে হক হলো টোটাল 6টা। ও জওয়ানেরা, এই 6টা হকের ভিতরে অন্যতম একটা হক হলো ইউহিব্বু লাহু মা ইউহিব্বু লিনাফসিহি। আপনি নিজের জন্য যেটা পছন্দ করবেন, অন্য মুসলমানের জন্য ওটা পছন্দ করা লাগবে। ও মুসলমান ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, এ দুনিয়ার জমিনে আপনি আমি যদি শরীয়তের দিকে চলে আসি, আল্লাহর নামাজের দিকে যদি চলে আসি, আল্লাহর দ্বীনের দিকে যদি আমরা চলে আসি, আমার আল্লাহ আমাদের ইজ্জত বাড়িয়ে দেবেন, আল্লাহ পাক আমাদের রুজি রোজগারে বরকত দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবি বড় বড় বিপদ আপদ, বালা মুসিবত থেকে তিনি আমাদের হেফাজত করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, সোনামানিকেরা, এইজন্য আল্লাহ নবী শুনিয়ে দিলেন, আখিরি জামানায় মসজিদ গুলিতে এমন করে দুনিয়াদারি কথাবার্তা শুরু হয়ে যাবে। আখিরি জামানায় আইয়ুরফাউল ইলমা, মানুষের ভিতর থেকে ইলিমগুলি উঠে যাবে। ইলিম কিভাবে উঠে যাবে? ইলিম থাকবে আলমারির ভিতরে, কিতাবের ভিতরে, আলমারির মধ্যে কিতাবের ভিতরে ইলিম থাকবে, কিন্তু ওই কিতাব পড়ার মতো যোগ্য আলেম ও জামানায় খুঁজে পাওয়া যাবে না। ও মুসলমান ভাইরা আমার, ও জামানায় হাক্কানি বড় বড় আল্লাহর আলেম বান্দাদের তুলে নেওয়া হবে। আল্লাহ তাআলার হাক্কানি উলামা, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহাগণ জানারা, মুস্তাহিদিনগণ জানারা দুনিয়া জমিন থেকে তানাদের ইন্তেকাল হয়ে যাবে। আর যিনি ইন্তেকাল করবেন, তানার মতো যোগ্য আলেম আর দ্বিতীয় কেউ হবে না। এভাবে ও সমাজে জমিন থেকে ইলমগুলি উঠে যাবে। কি বুঝলেন? তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা, তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা। তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে, তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে। ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ। ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। জোরে হবে না সুবহানাল্লাহ। এই জমিনটাকে আল্লাহ যখন পানির উপরে
দিলেন। জমিন তখন নৌকার মতো টলমল করছিল। আচ্ছা, জমিন যদি নড়ে, নৌকার মতো উঁচু নিচু হয়, এ জমিনে আমরা ঘুমাতে পারবো, চলতে পারবো, বাইক চালাতে পারবো? আমরা কোনো কাজ এখানে সুষ্ঠুভাবে করতে পারবো না। এই জন্য আল্লাহ পাক জমিনটাকে স্থির করানোর জন্য ওয়াল জিবালা আওতাদা, পাহাড়গুলিকে পেরেক স্বরূপ করে বানিয়ে দিয়েছেন। এই জমিনের বিভিন্ন জায়গায় পাহাড়গুলিকে আল্লাহ সেটিং করে দিয়েছে, আর জমিন স্টপ হয়ে একদম স্থির হয়ে আমাদের বসবাসের উপযোগী করে এই জমিনটা এক জায়গায় দাঁড়িয়ে গেছে। জোরে বলুন। তবে হ্যাঁ, আমরা যখন বদমাইশি করি তখন আল্লাহ মাঝে মাঝে জমিনটাকে নাড়িয়ে ভূমিকম্প দেয়, যাতে আমরা একটু শায়েস্তা হয়ে সোজা রাস্তায় চলি। কথা ঠিক কিনা? ওই পাহাড়কে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ভাষাহীনা এক জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। ওই সাগরকে যদি প্রশ্ন করো, সৃজন করেছে কে তোমারে, ঢেউয়ে ঢেউয়ে তার জবাব পাবে, আমার মালিক সে তো আল্লাহ মহান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় উপস্থিত, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আজকের এই জলসা নির্বাচিত সভাপতি সাহেব, কমিটির জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট সোনামানিকেরা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দানুসীন আমার আম্মাজান এবং বোনেরা, আমার আগে আপনাদের কাছে যিনি আলোচনা করছিলেন আমার বন্ধুবর, মোহাব্বতের ভাই জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আলম সাহেব, আমার পরে যিনি আসবেন পীরজাদা মাওলানা মুশফিকিন সিদ্দিক আল কুরাইশি ভাইজান, আপনাদের গ্রামের মসজিদের ইমাম মুয়াজ্জিন, সবাইকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারক। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক আমাদের দুনিয়ার কোন চায়ের দোকানে, বাজারে, মার্কেটে না বসিয়ে কোরআন ও হাদিসের আলোচনার মজলিসে বসার মতো মানসিকতা দিয়েছেন। ভাই, গ্রামে লোক তো অনেক, কিন্তু সবাই আসতে পারেনি। কথা ঠিক কিনা? কারণ আল্লাহ যাদের কবুল করে, আল্লাহ যাকে ভালো চায়, যার ভিতরে ইমানের পাওয়ার দিয়েছেন, ইমানের শক্তি দিয়েছেন, তারাই কিন্তু এই মজলিসে এসে বসতে পেরেছে। কথা ঠিক কিনা? এখানে আসার জন্য একটু কপাল দরকার বড়, আর ইমানটাও পাকাপুক্ত হওয়া লাগে। মুয়াজ্জিন 5 বার আজান দেয় মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে। এই আজান 5 বার শুনে কতজন মুসল্লি যেতে পারে? আল্লাহ পাক যাদের নসিব আর তাকদীর ভালো করেছে, তারা মসজিদে যেতে পারে, আর বাদ বাকি তারা সব ঘুমিয়ে থাকে বা দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। মাঝে মাঝে ফজরের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে আজান দেয়, মুসল্লিরা বলে ইমাম আর মুয়াজ্জিন তোমরা দুজন মিলে চালাও, আমরা যাচ্ছি না। কথা ঠিক কিনা? এই শীতের রাতে কম্বল ছেড়ে উঠছি না। প্রতি বছর রমজানুল মুবারক মাস ঘুরে ঘুরে আমাদের কাছে আসে, কিন্তু রোজা রাখতে পারে কজন? রোজা তো তারাই রাখতে পারে আল্লাহ পাকের যারা মনোনীত আর নির্বাচিত পছন্দনীয়। বড় লোক তো অনেক, কিন্তু হজ করতে পারে কজন? আল্লাহ পাক আপনাদের মানসিকতা দিয়েছেন, তাকদীর নসিব বড় করেছেন, তাই আপনারা এই মজলিসে আসতে পেরেছেন। যে আল্লাহ আমাদের আনিয়েছেন, সেই মাবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে হবে না? তারপরেই আমরা আমাদের প্রিয় নবী সরকারে দো আলম মুফাখখিরে মওজুদা আফতাবে নবুয়ত খাতামান নবিয়্যিন ইমামুল মুরসালিন শাহে মদিনা মক্কার বাতি মদিনার জ্যোতি প্রিয় নবীর রওজায়ে আতহারে জানাই প্রাণ ভরা দরুদ এবং সালামের নজরানা মোহাব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই ও বাবাজি গণেরা, এটা হলো কিয়ামতের আলামত। কারণ এত বড় গ্রাম,
আর এত সুন্দর দামি দামি আলেম ওলামারা ফুরফুরা শরীফের আওলাদে মুজাদ্দিদে জামান আসবেন, কিন্তু আপনাদের এই মজলিসের অবস্থা খুব শোচনীয়। কথা ঠিক কিনা? মানে জায়গা এখন 4 ভাগের 1 ভাগ পূরণ হয়েছে, 3 ভাগ বাকি। রাত এখন 10:30 বাজতে চললো। তবে এই আলামতটা খুব ভালো নয়। এই জায়গায় যদি ফুটবল খেলা হতো লোকে জায়গা দেওয়া যেত। এখানে যদি অস্ট্রেলিয়া বনাম ইন্ডিয়ার যে বিশ্বকাপ ফাইনাল হলো, ক্রিকেট ম্যাচ এখানে একটা যদি স্ক্রিনে লাগিয়ে দেওয়া হতো, ইয়ং ভাইয়েরা যারা রজনী মুসাফির তেরঙ্গা বিমল ছাড়া চলতে পারে না, এরা কিন্তু সব এসে এই জায়গায় চারিদিকে গোল হয়ে দাঁড়িয়ে, ওই বসার জায়গা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা খেলা দেখতো। অথচ এখানে কোরআন ও হাদিসের কথাবার্তা আলোচনা হবে, তারা কম্বল ছেড়ে এখনো মজলিসে আসতে পারলো না। তার মানে বুঝতে হবে করোনা ভাইরাস আল্লাহ 2020 সালে দিয়েছিল, এর থেকেও আরো বড় কিছু আমাদের জন্য আসতে পারে আগামীতে, আমরা যদি এইরকম ভাবে চলাফেরা করি। কথা ঠিক কিনা ভাই? করোনা যখন আসলো, যারা পশ্চিম দিকে হোঁচট খেয়ে পড়ে না তারাও মসজিদে গিয়ে ভিড় লাগাচ্ছে। যারা মুরব্বী মুসল্লি তারা বলছে, ও আল্লাহ আমরা দাঁড়াবো কোথায়? এত নতুন মুসল্লি মসজিদে ঢুকেছে, পাকা মুসল্লি যারা তাদের আর বসার দাঁড়ানোর জায়গা হয় না। কথা ঠিক কিনা? ইমাম সাহেবের সঙ্গে মোসাফা করে ভিতরে আবার টাকা দিচ্ছে। ইমাম সাহেব বলছে, ব্যাপার কি ভাই, তুমি তো মসজিদের দিকে খুব বেশি আসো না, রোজার মাসে একটু দেখা যায়, আর লাইলাতুল কদরে আর শবে বারাতে দেখা করো মসজিদের সঙ্গে, আর 5 ওয়াক্ত মসজিদেই দেখা করছো, ব্যাপার কি? বললো, হুজুর চারিদিকে সব করোনা, আমেরিকা, জার্মান, জাপান, রাশিয়া, ফ্রান্স, চীন, এত উন্নতশীল বড় বড় দেশ হওয়ার পরেও করোনার থাবা থেকে তারা বাঁচতে পারছে না। আর আমাদের এই এলাকাতেও কোভিড-19 চলে এসেছে, চারিদিকে মানুষেরা মারা যাচ্ছে। যারা মরে যাচ্ছে করোনার সিজনে, তাদের জানাজা হয় না, তাদের গোসল হয় না, কাফন হয় না, হসপিটাল থেকে কালো প্লাস্টিকে মুড়ে আর জেসিবি করে তুলে গর্ত খুঁড়ে গর্তেতেই পুঁতে দেয়, কবরও দেয় না, বাঁশও দেয় না। হুজুর একটু দোয়া করেন যাতে করোনা আল্লাহ যেন না দেয়। হুজুর বলে, আল্লাহ মাঝে মাঝে এরকম অ্যাকশন তুমি দিও, তা নাহলে এমনি তো ইমাম সাহেবের দাওয়াত করে এরা পয়সা দেয় না, আর মোসাফা করে টাকা দেওয়া তো দূরের কথা। আজকে যখন বিপদে পড়ে এরকম টাকা পয়সা দিচ্ছে, আল্লাহ আমরা যারা ইমাম আমাদেরও পকেট একটু গরম হবে, আর গজবটা তুমি জারি রেখে দাও, তাহলে মসজিদের কাতারটাও একটু ভারী হবে। কথা ঠিক কিনা ভাই আমার? এরপরে যখন ডোজ চলে আসলো, যখন বুস্টার ডোজ করোনার ভ্যাকসিন চলে আসলো, করোনা যখন আল্লাহ আস্তে আস্তে হালকা করে দিল, এরপরে মসজিদ আবার যা কি তাই। কথা ঠিক কিনা? সে মুসল্লির আর খুঁজে পাওয়া যায়, সে আবার আগের মতো গায়েব হয়ে গেল। মুসলমান ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, এই দুনিয়ার জমিনে যারা বাদরামি করেছে, বদমাইশি করেছে, আল্লাহ কিন্তু অ্যাকশন তাদের উপরে নিয়েছে। ফেরাউন আল্লাহ পাক তাকে ছেড়ে দেয়নি, নমরুদ আল্লাহ তাকে ছেড়ে দেয়নি, হামান, সাদ্দাত, কারুন এরা কিন্তু কেউ ছাড় পায়নি। আর আমরা এতটা বদমাইশি করার পরেও মাঝে মাঝে ছাড় পাই একমাত্র আখিরি জামানার নবীর উম্মত হওয়ার খাতিরে। আর ওলি আউলিয়াদের পরিবেষ্টিত হয়ে আমরা এমন একটা জায়গাতে আছি, আল্লাহ ওলিয়া আউলিয়াদের রুহানি দোয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কথা ঠিক কিনা? কিন্তু যদি বাড়াবাড়িটা বেশি হয়, গ্রামে জলসা হচ্ছে, মানুষজন যদি না আসে, ও ভাই আল্লাহ পাক আযাব গজব দিতে পারেন কি পারেন না? দিতে পারেন। আর এটা হলো কিয়ামতের আলামত।